নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি খুব সাধারণ সবজি কি করে অসাধারণ হয়ে উঠতে পারে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এটা হলো গাঠি কচু বা অনেকে বলেন কচুমুখী, সেই কচুমুখের তরকারি। তো তার জন্য আমি 300 গ্রাম কচু নিয়েছি আর নিয়েছি একটা আলু। সেটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে সেটা আলাদা বাটিতে তুলে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপর। তাতে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং একটু গোটা জিরে। ফোড়নটা আমি একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটা যখন বেশ ভাজা হয়ে গেল, সুন্দর একটা গন্ধ উঠছে, সেই সময় আমি ছেড়ে দিলাম একটা ছোট পেঁয়াজের কুচি। এক্ষেত্রে এটা সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ ছাড়াও করা যায়, তবে এদিন আমি এটা একটু পেঁয়াজ দিয়েই করেছিলাম। পেঁয়াজ কুচিটা ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু বেশ ভাজা ভাজা করতে হবে। একটু ব্রাউনিশ কালার যেন নিয়ে আসে সেটা আমাদের দেখতে হবে। এইভাবে যখন পেঁয়াজটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পর কয়েক টুকরো হিঙের টুকরো আমি কিন্তু এর মধ্যে যোগ করলাম। এই হিংটা দিলেই এই তরকারিটার স্বাদ কিন্তু একটা অসাধারণ হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা এই মশলার পরিমাণ আপনাদের প্রয়োজন অনুসারে করবেন। যেহেতু আমার প্রচুর ওজন খুব একটা বেশি ছিল না, তাই জন্য আমি অল্পই মশলা দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা কষাতে লাগলাম। এরপর একটা ছোট টমেটো কুচি কুচি করে তার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন। হাফ চামচ নুন দিয়ে আবার মশলাটা আমি ভালোভাবে কষাতে লাগলাম। মনে হলো আরেকটু জলের প্রয়োজন আছে, ওই জন্য আরেকটু জলও আমি কিন্তু এর মধ্যে যোগ করলাম। দিয়ে দিলাম প্রায় 2 চামচ চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা যোগ করা, যেহেতু টমেটো টক আর এটা একটু মিষ্টি তরকারি হয়, যার জন্য এই চিনিটা আমি যোগ করলাম। চিনিটা দেওয়ার পর আবার একটু জল দিয়ে আমি মশলাটা কষাতে লাগলাম। মশলাটা বেশ অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিলাম। যখন দেখলাম টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর মশলা থেকে একটু তেল ছেড়ে বেরিয়ে এসছে, সেই সময় আমি এই সেদ্ধ করে রাখা কচু এবং আলুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কচু এবং আলুর টুকরোগুলো এই মশলার মধ্যে ভালোভাবে কষাতে লাগলাম। অন্তত মিনিট 3 ধরে এটা কিন্তু কষাতে হবে, যাতে মশলা কচুর মধ্যেও ঢুকে যায়। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন করে কচুমুখী রান্না করেন সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি অন্যভাবেও এই রান্নাটা শিখে নিতে পারি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ফিরে আসি রান্নায়। তো সেখানে আর একটু জল যোগ করলাম। খুব বেশি জল এখানে কিন্তু যোগ করার প্রয়োজন নেই, যেহেতু কচু এবং আলু সেদ্ধ করা আছে।
কোনো ঢাকা দেওয়ারও এখানে কিন্তু প্রয়োজন নেই, যতটা রস রাখার প্রয়োজন ততটাই রাখতে হবে। শেষের দিকে যোগ করলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার আমি এই তরকারিটা একটু নেড়ে দিলাম। এবার নামাবার পালা। তার আগে দিলাম আমি 2 চামচ গাওয়া ঘি। এই ঘিটা দিলে কিন্তু কচুটা একটা অসাধারণ টেস্ট হয়। এই কচুর মধ্যে আমি স্পেশালি যোগ করেছি একটু হিং আর একটু ঘি, আর বাকি সবই খুবই সাধারণ মশলা, কিন্তু এই হিং আর এই ঘিয়ের জন্য কিন্তু এই টেস্টটা অসাধারণ দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন যে কেমন হয়। সত্যি অসাধারণ হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটা লিড দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এবার সার্ভ করার পালা। তো একটা বোল নিয়ে নিয়েছি, সার্ভিং বোল। তার মধ্যে আমি আস্তে আস্তে এই কচুমুখির তরকারি বা গাটি কচুর তরকারি আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেমন সুন্দর একটা কালার এসছে এবং কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। আমি অনুরোধ করব আপনারাও এইভাবে কচুমুখি রান্না করে খাবেন, তাহলে খুব সাধারণ একটি তরকারিও অসাধারণ হয়ে উঠবে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখেছেন এবং যাদের ভালো লেগেছে তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, এবং যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানাচ্ছি। লাইক, কমেন্ট এবং শেয়ার পেলে আমি অনেক উৎসাহ পাবো অন্যান্য রান্নার জন্য।